সুপ্রভাত বন্ধুরা, হ্যাপি উইথ পিঙ্কি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজ হচ্ছে মঙ্গলবার, ঘড়িতে বাজছে সকাল 7টা আর আজকে ব্লগটা এখন শুরু করছি। নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। সত্যি কি আমরা সবাই খুব ভালো থাকতে পারছি? এখন কোনোভাবেও থাকা সম্ভব না। যা প্রচন্ড গরম পড়েছে, এই সময় কোনো মানুষই সুস্থ থাকতে পারছে না। গরমকালে গরম পড়বে, বর্ষাকালে বৃষ্টি হবে আর শীতকালে শীত পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কোনোটাই মাত্রাতিক হয়ে গেলে ভালো লাগে না। এবার যেন মনে হচ্ছে সব সীমা ছাড়িয়ে চলে গেছে। এবার যেন গরম মানুষকে একেবারে অসহ্য করে তুলছে। এবছরের মতো এত কষ্ট বোধহয় কোনো বছরও হয়নি। তাপটা কিন্তু তেমন একটা নেই। আর্দ্রতাজনিত কষ্টে সব থেকে বেশি মানুষের কষ্ট পাচ্ছে। কাল তো স্কুল খুলেছে, আজ আবার প্রতিষ্ঠাকে পাঠাবো স্কুলে। প্রতিষ্ঠা এখন পড়তে গেছে বুলটির বাড়িতে। পড়ে আসলে স্নান করিয়ে নাকে মুখে দিয়ে পাঠাতে হবে। এই দেখো, ওকে রেডি করে দিয়েছিলাম। ওর কাকু চলে এসেছে ওকে নেওয়ার জন্য, আর আমি বারবার করে বলছিলাম রোদের মধ্যে কিন্তু বাইরে বেরোবি না, ভেতরেই থাকিস, কাকু গিয়ে ভেতর থেকে নিয়ে আসবে। আর কাকু প্রতিষ্ঠা কি বলছে কাকু তো ওই ভিড়ের মধ্যে আমাকে খুঁজেই পাবে না। দাঁড়াও, একটুখানি চোখের বাইরে যাওয়া অবধি দাঁড়াই, তারপরে ভেতরে যাব। অসীমা দেখো কতগুলো আম দিয়েছে, ওদের গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছে। অসীমা গ্রামের বাড়ি থেকে সবজি বা কোনো ফল আনলে অবশ্যই আমাকে দিয়ে খায়। অসীমাকে চেনো তো, যে আমাকে বাড়িতে কাজে সাহায্য করে। সত্যি বলছি, অসীমার মনটা না অনেক বড়। টাকাটাই মানুষের সব নয় গো, মানুষের মনটা সবার আগে। ওকে আমার ভীষণ ভালো লাগে। ও ভীষণই ভালো মেয়ে আর আমাকে খুবই ভালোবাসে। নাও, তোমাদের সাথে গল্প করতে করতে আমার কত কাজ হয়ে গেল। জামা কাপড়গুলো লাগিয়েছিলাম মেশিনে, এইবার এগুলোও দিচ্ছি মেলে। সকাল সকালই রোদ্দুর একদম চেতে রয়েছে। সূর্যি মামা মনে হচ্ছে প্রচন্ড রেগে আছে। রাতের বেলাতে মনে হয় মামির সাথে সলিড ঝগড়া হয়েছে, আর সেই ঝগড়ারই গরমটা দিনের বেলাতে আমাদের ওপরে দেয়। ওই দিকের কাজ সেরে চলে এলাম রান্না করতে। ঘরে না অনেকগুলো কাঁঠালের বীজ ছিল, মাসিকে সকালেই দিয়ে এসেছিলাম। বলেছিলাম কেটে খোসা ছাড়িয়ে দাও, মাসিগুলো রেডি করে দিয়েছে। আর প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ। আজকে আমরা দিয়ে টক ডাল করব। একটা কাকি আমাকে গিমে শাক দিয়েছে, ওনার বাড়ির হয়েছিল। আজকে বেগুন দিয়ে গিমে শাকও ভাজবো, ডিমের অমলেট দিয়ে করব তরকারি। তার জন্য আলু কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, মশলাটাও রেডি করে রেখেছি, আর বেগুন ভাজা হবে সকালে খাওয়ার জন্য। তার জন্য বেগুন ভাজায় লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর বেগুনটাও এখানে কেটে রেখেছি গিমে শাকের জন্য। ডিমের অমলেটগুলো করে রেখেছি, আর আলুটাও ভেজে রেখেছি। জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এবার কুচনো পেঁয়াজটা দিয়ে একটু ভেজে, পেঁয়াজ রসুন আদা আর টমেটোর পেস্টটা দিয়ে একটু কষে, রেগুলার যে মশলাগুলো আছে সেই মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি। এরপরের মধ্যে গরম জল অ্যাড করব, ভেজে রাখা আলুগুলো দেবো, একটু গরম মশলা পাউডার, আর দিয়ে দেবো ওপর দিয়ে ডিমের অমলেটগুলো। ব্যাস রেডি হয়ে যাবে ডিমের অমলেটের তরকারি বা অমলেট কারি, যাই বলো না কেন। কদিন ধরে না ডিমগুলো খুব বাজে দিচ্ছে, সেদ্ধ করে না চোখলা ছাড়ানোই যায় না। এই জন্য এখন অমলেট করে এই কারিটা করতে হয়। আর আমার সব চেষ্টা বিফলে যায় জানো তো। রোজ চেষ্টা করি বাসি যেন কোনো খাবার না থেকে যায়, তবুও থেকে যাবে। কালকের দেখো কতগুলো সোয়াবিন রয়েছে, এটাও নিচ্ছি ফুটিয়ে। আমি আবার কোনো জিনিস না ফেলে দিই না, বড্ড কষ্ট লাগে। সকালে সব কাজকর্ম সেরে নিয়ে স্নান করে চলে এলাম পুজো দিতে। আমার গোপুসোনা গরমে একদম অস্থির হয়ে যাচ্ছে, গোপুসোনাকেও দিলাম স্নান করিয়ে। তারপরে সাজুগুজু করে বসিয়ে দিয়েছি তার সিংহাসনে। আর আজকে ঠাকুরকে খেতে দিয়েছি আম, মিশ্রি, আর অবশ্যই গোপুর খুব পছন্দের তুলসী পাতা। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:30। প্রতিষ্ঠা স্কুল থেকে আসতে অনেকটা দেরি হবে। আমি আর ছেলে করে নেবো লাঞ্চ। দেখে নাও আজকে লাঞ্চে কি রয়েছে। এখানে রয়েছে ভাত, আর রয়েছে কাঁঠালের বীজ ভাজা, রয়েছে এখানে গিমে শাক ভাজা, আর সকালের এক টুকরো বেগুন ভাজা, আমড়ার চাটনি,
কালকে রয়েছে একটু সয়াবিনের তরকারি যেটা গরম করে রেখেছি, আর আজকে করেছি ডিমের অমলেটের তরকারি। ব্যাস এইটুকুই হচ্ছে আজকে লাঞ্চ। রাত্রিবেলাতে রাতের ডিনার নিয়ে এখন বাজে রাত্রি 10:30। করে নিলাম রুটি আম আর ডিমের অমলেট দিয়ে আমি আমার ছেলে মেয়ে খাবো, তোমাদের দাদা ভাই খাবে ভাত ডাল, আর সেই দুপুরে তরকারি রয়েছে। চলো আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।